পাবনার সাথিয়ায় দীর্ঘ 6 বছর পরে আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। এতে প্রশ্ন তুলেছেন অনেকেই। অভিযোগ করা হচ্ছে এই কমিটিতে অনৈতিক সুবিধা নেওয়া হয়েছে। দীর্ঘদিনের মাঠের রাজনীতির সাথে জড়িত মোহাম্মদ শামসুর রহমান ওরফে ভিপি শামসুর রহমানের প্রতি রাজনৈতিক অবিচার করা হয়েছে, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বয়ে যাচ্ছে সমালোচনার ঝড়। ঘোষণাকৃত এই আহ্বায়ক কমিটিকে পকেট কমিটি আখ্যা দিয়ে শুক্রবার বিকাল 4টায় বিক্ষোভ মিছিল করেছে তার সমর্থকেরা সহ বিএনপির নেতাকর্মীরা। অভিযোগ করা হচ্ছে, আহ্বায়ক কমিটিতে যাদেরকে গুরুত্বপূর্ণ পদে রাখা হয়েছে তারা কেউই দলের অসময়ে সাথিয়ায় রাজনীতির মাঠে ছিলেন না। তার মাঝে আহ্বায়ক খায়রুন নাহার খানম মিরু, তিনি অন্য উপজেলার বাসিন্দা, আর সদস্য সচিব তিনি দীর্ঘদিন একজন বাংলাদেশ পুলিশে কর্মরত ছিলেন। হঠাৎ করে উড়ে এসে জোরে বসার ন্যায় এই কমিটির বিরুদ্ধে প্রতিবাদ করেছে উপজেলার নেতাকর্মীরা। অনিয়ম, দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের অভিযোগ নিয়ে শুক্রবার বিকাল 4টায় ঝাড়ু মিছিল ও জেলা কমিটির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকারের পুষ্পতলিকা দাহন করেছে বিক্ষোভকারী নেতাকর্মীরা। এই বিষয়ে করমজা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মজনু বলেন, আমরা ভিপি শামসুর রহমানের কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি। তখন শামসুর রহমান ছাড়া কোন নেতাকেই আমরা কাছে পাইনি। আজকে তাকে মূল্যায়ন করা হচ্ছে না, এটা হতে পারে না। বিএনপিতে ঘুষখোর ও দুর্নীতিবাজদের স্থান নেই। আমরা চাই দ্রুত এই কমিটি বিলুপ্ত ঘোষণা করে ত্যাগীদের মূল্যায়ন করা হোক। নবগঠিত সাথিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির বিষয়ে সাথিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নিখন মোল্লা গণমাধ্যমকে বলেন, আন্দোলন সংগ্রামে এবং কর্মীদের দুর্দিনে আমরা ভিপি শামসুর রহমানকেই কাছে পেয়েছি। এমন একজন ত্যাগী নেতাকে অবমূল্যায়ন করা হবে তা কল্পনা করা যায় না। আমি মনে করি শামসুর রহমানের প্রতি অবিচার করা হয়েছে।